পোকা বিক্রি হয়। এই যে এগুলো কিন্তু সব জ্যান্ত এবং মরাও কিছু আছে। এইগুলো এক একটা এই যে কাটোরা, এক একটা কাটোরা 100 টাকা। এই দেখুন এর এই যে 6টা আছে, 6টার দাম 50 টাকা। আমার তো ইচ্ছা ছিল 1 কেজি নেওয়ার, কিন্তু এত দাম বলছে 500 টাকা হলেও নিয়ে আসবে, কিন্তু 1-1.5 হাজার টাকা পড়ে যাবে এখানে। তো গুড মর্নিং সবাইকে। একদম এখন বাজে কটা, 4:30 মতন বাজে, ভোরবেলা। তো এখন আমি এখান থেকে এখন আমি রয়েছে টিসা, এখান থেকে যাব লংডিং, তারপরে ওখান থেকে বাস করে যাব আমি ইটানগরে, অরুণাচল প্রদেশের রাজধানীতে যাব। তো সকালবেলায় উঠে সব কাজ একা একা করছি। এই বাড়ির একটা বৈশিষ্ট্য আমি আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু স্যার বাড়ি নেই, যে পিএম স্যার জেলা পরিষদ মেম্বার উনি নেই, ওনার বউও নেই, কেউ নেই, সব বাচ্চারা আছে, ভাইপো ভাইজি এরকম টাইপেরই সব ছেলেবেলে। তারপরে আছে যে পিএম স্যারের ছোটো একটা বোন, ওরাই সব এখন এই পুরো বাড়িটাকে সামলাচ্ছে, আমি ওদের সাথেই রয়েছি। তো খাওয়া দাওয়া সব কিছু রাত্রে হয়ে ঘুমিয়ে ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে এখানে আগ জ্বালালাম, আগ না কি বলে, আগুন জ্বালালাম, আগুন জ্বালিয়ে জল গরম করে এখন এই যে খাচ্ছি। আর এই যে বস আমাকে নিয়ে যাবে। তো এইখানে সব বাচ্চারা সব কিছু করে। আর ঘরের একটা পরিবেশ কি, তুমি তোমার নিজের মতন থাকো, নিজের মতন খাও দাও ঘোরো, এরকম একটা ব্যাপার এখানে পরিবেশ। গরম জল নিয়ে গরম জল খাচ্ছি। আর সবাই এখনও ঘুমিয়ে রয়েছে। যাদের উঠে যা যা করার দরকার তারা একা একাই করবে, কোনো প্রবলেম নেই এখানে। হেভি বাড়ির সিস্টেম, যে বাড়ির মালিক থাকা লাগবে, মালকিন থাকা লাগবে, টাকা লাগবে, সব না, নিজের কাজ নিজে করো, থাকো, খাও দাও ঘোরো। এখন যদি আমার ইচ্ছা হয় আমি কিছু রান্না করবো, একা একা রান্না করতে পারি, কোনো প্রবলেম নেই। এইভাবেই এই অরুণাচল প্রদেশের বাড়িগুলো, সবাই সবার বাড়ি যাচ্ছে, বাড়ির ভিতরে গিয়ে সব কিছু করছে, ওপেন সব কিছু। তো দেখুন আমি একটা বাইরের মানুষ, তা আমি এই বাড়িতে আমি আমার মতন করে ব্যবহার করতে পারছি। এইটা কিন্তু সব জায়গায় হয় না, মালকিন কেউ নেই বাড়িতে, অদ্ভুত ব্যাপার। তো আজকে এই স্যারের বাড়ি থেকে, জেপিএম স্যারের বাড়ি থেকে চলে যাব সোজা লংডিংয়ে। প্রথমে লংডিংয়ে ভাই আমাকে দিয়ে আসবে, ওখান থেকে যাব ইটানগর হচ্ছে রাজধানী। তো থাকুন আর দেখতে থাকুন যাত্রাটা। তো এই যে হচ্ছে সকালবেলার ওয়েদার। তো এই যে এবার সকালবেলায় ভোরবেলায় এই যে পুরো বেরিয়ে পড়েছি। আর এই যে পিছনে আমার ভাইও আমাকে লংডিং অবধি নিয়ে যাবে টিসা থেকে। আর এই যে হচ্ছে জিপিএম স্যারের বাড়ি। তো এখন পুরো অন্ধকার, তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাব লংডিং অবধি। আর লংডিং থেকে তারপরে আমার 6টায় একটা বাস, 6:30 একটা বাসে চলে যাব ইটানগরে। চলুন। ভাই আমাকে এই অবধি নিয়ে আসলো, অনেক দূর অবধি নিয়ে এসছে, টিসা থেকে লংডিং এই ভোরবেলায়। আর যে পরিমাণে এখানে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে ভোরবেলায় আমাকে 13 কিলোমিটার নিয়ে আসা, এটা যাই ব্যাপার না। ওকে তো অনেক ধন্যবাদ। আর লংডিংয়ে এই যে সকালবেলার ওয়েদার, সকালবেলার পরিবেশ কীরকম সেটা দেখাচ্ছি। এখন ওই 5টা 5:30 বাজে, এখনও 6টা বাজেনি। 6টা বাজলেই এখানে সুমো, তারপর বাস সব কিছুই চলে আসবে। এখান থেকে আমাদের এই যে মিনি বাস ছাড়বে, সোজাসুজি চলে যাবে ইটানগরে। আর লংডিং থেকে ইটানগরের ভাড়া হচ্ছে 700 টাকা, আর এটা গিয়ে পৌঁছাবে 2টোর সময়। তো ভাইকে এখন টাটা করে দিচ্ছি, ও এখন চলে যাচ্ছে। তো আমাদের মিনি বাসটা ছেড়ে দিল, এবার আমরা ইটানগরের দিকে যাচ্ছি। আর এখান থেকে লংডিং থেকে ইটানগরের দূরত্ব 305 কিলোমিটার মতন। আর আমাদের পৌঁছাতে 2টো বেজে যাবে, 2টোরও বেশি বাজতে পারে। তো অনেক দূর, 300 কিলোমিটার বহু দূর। আর বহুক্ষণ ধরে এইভাবে বসে থাকতে হবে। আর মাঝখানে একবার ব্রেক দেবে আমাদের কিছু খাওয়ার জন্য, টয়লেট এসব করার জন্য। আমাদের বাস এবার একটু কানুবাড়িতে থামলো, মোটামুটি ওই 40 কিলোমিটার পরে কানুবাড়ি পড়ে। তো সেখানে একটু থামলো, বিভিন্ন লোকজন একটু খেয়ে দিয়ে নিচ্ছে, আর টয়লেটেরও জায়গা পাকা আছে, এই জন্য একটু থামলো এখানে। তো এবার আমরা অরুণাচল থেকে আসামের মধ্যে প্রবেশ করেছি। আর আসামের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা চলবে 265 কিলোমিটার। তারপরে আবার আমরা অরুণাচলে প্রবেশ করব। মাঝখানে একটা নদী আছে, নদী ব্রহ্মপুত্র নদী, নদীটাকে ক্রস করে আসামের নর্থের সাইড দিয়ে অনেকটা আমরা যাব। তারপরে আমরা যাব হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে আবার। তো আমাদের গাড়িটা এখানে একটু দাঁড়ালো, আমাদের মিনি বাস। আর আমরা এখান থেকে এবার কিছু একটা খেয়ে নেবো, এটা আসামের মধ্যে পড়ে এই যে। আর এই দোকানটার নাম আছে দেখুন, অরুণাচল কিচেন।
এখানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো না অরুণাচলের মানুষ যে খাবারগুলো পছন্দ করে সেগুলোই। ওরা এরকম ধরনের একটা স্যালাড খায়, ডাল আছে এরকম ধরনের, এই যে শাক সিদ্ধ, বিভিন্ন রকমের শাক। তো আমি এখন বান্দারতাবাতে রয়েছি, এটা অরুণাচলের মধ্যেই পড়ে। তো এই সামনে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটের ওই সাইডে যেতে গেলে আইএলপি লাগে, মানে এই রাস্তাটার ওই সাইডে হচ্ছে আসাম, তারপরে এই দিকে হচ্ছে অরুণাচল। তা আমি অরুণাচলের মধ্যে রয়েছি, কিন্তু ওই গেটের ওই সাইডে যেতে গেলে পুলিশ ওখান থেকে আইএলপি চেক করছে। তা আইএলপি তো আমার লাগে, এই দোকান থেকে আইএলপি বানিয়ে নিয়েছি 450 টাকা দিয়ে। এটা হচ্ছে 4 দিনের জন্য পাস। আর অনলাইনে করলে ভালো হতো, কিন্তু আমি টিসাতে থাকাকালীন অনলাইনে তখন অ্যাপ্লাই করতে পারিনি নেটওয়ার্কের বিভিন্ন অসুবিধার জন্য। তো এখান থেকে করে নিচ্ছি। তো এটা করে তারপরে আমার ইটানগরে যেতে হবে। তো ওখান থেকে পাস দেখিয়ে তারপরে আমি বেরোলাম। এই আমার পেছনে আপনার গেট দেখতে পাচ্ছেন, আর এই যে ইটানগর যাবে। কতক্ষণ লাগে গো ওখান থেকে? 1.5 ঘন্টা। এই যে হচ্ছে ইটানগরের বাস। হ্যাঁ, খালি হ্যাঁ। তো এই যে বান্দারদেবা থেকে ইটানগর অব্দি ভাড়া 200 টাকা। এটা না অতিরিক্ত বেশি ভাড়া, মানে যেখানে 32 কিলোমিটার মতন জার্নি সেখানে বেশি থেকে বেশি 50 টাকা নিলেও হয়, কারণ বাসে জার্নি। এ তো কোনো স্পেশাল অটো বা ট্যাক্সি ফ্যাক্সি কিছু না, বাসেই নিচ্ছে ভীষণ ভাড়া 200 টাকা মাত্র 32 কিলোমিটারে। যাই হোক, সবাই এটাই দেয়, আমাকেও দিতে হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইটানগরে পৌঁছে যাচ্ছি। ইটানগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর ইটানগরের নাম পড়েছে ইটানগর, মানে হচ্ছে ইটা মানে হচ্ছে ইট, আর নগর মানে হচ্ছে শহর। তা ইটের শহর, এখানে একটা ফোর্ট ছিল, সেই ফোর্টটা ইটের তৈরি ছিল। তো সেখান থেকে এই নামটা শুরু হয়েছে ইটানগর, মানে ইটের নগর, ইটের শহর। তো ইটানগর এইভাবে সৃষ্টি। আর এখানে যে ট্রাইবরা থাকে সেই ট্রাইবদের আপনাদের কিছু নাম বলেছে, যেমন নিশি ট্রাইব, মানে যে উপজাতি গোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী থাকে, নিশি ট্রাইব হয়ে গেল। তারপরে হয়ে গেল গালো, গালো ট্রাইব, তারপরে আপাদানি ট্রাইব, এরকম আরও কিছু ট্রাইব আছে, তারা এখানে বসবাস করে। কিন্তু ইটানগর শহরে সবচেয়ে বেশি যে মানুষের বসবাস, যে জাতি মানুষের বসবাস, তারা হচ্ছে নিশি ট্রাইব। নিশি ট্রাইবের মানুষ এখানে সবচেয়ে বেশি। এখানে আপনারা যখন আমি ঘুরতে ঘুরতে আপনারাও দেখতে পারবেন, যখন বড় বড় দোকান দেখবেন, দোকানে যেসব লোক দেখবেন তাদের কিন্তু অরুণাচলের মানুষের দেখতে যেমন হয় না সেরকম না, তারা কিন্তু বাইরের, বেশিরভাগ আসামের এবং বিহারের, উত্তরপ্রদেশেরও লোকজন আছে, মানে অন্যান্য স্টেটের লোকজন। আসামের প্রচুর আছে এখানে। কিন্তু এখানে যারা ট্রাইবাল লোক, যেমন নিশি ট্রাইবের হয়ে গেল, আপাদানি, গালো, আদি ট্রাইব, তারা যে নর্মাল যে বিজনেস করে, নর্মাল যে কাজকর্ম করে, তারা কিন্তু সেই মানে গ্রাম থেকে বিভিন্ন শাকসবজি নিয়ে বিক্রি করে। ট্রাইবালরা যেমন আমি লংডিংয়ে দেখিয়েছি, লংডিংয়ে বিক্রি করে, ঠিক এরকমই এখানে ছোটো ছোটো তারা ব্যবসা করে, সবজি বিক্রি করছে, বাজারে ওরকম মাছ বিক্রি করছে, হয়তো মাছ তো কম করে, সবজিই বেশি করে, মানে গ্রামের যে সবজিগুলো নিয়ে আসে, তারপরে কিছু খাবারের জিনিস বিক্রি করছে, এরকম ধরনের। তো বড় ব্যবসা এনাদের খুব কম দেখি, অবশ্যই আছে, কিন্তু লোকালভাবে এরকম কম দেখা যায়। তো চলুন এবার ঘুরতে ঘুরতে দেখা যাক কী কী আছে এখানে, কী কী দেখা যায়। চলুন। এই যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, এইটা না, এটা রাস্তার পাশে একটা মার্কেট এরিয়া আপনারা বলতে পারেন, এবং পাশ দিয়ে বড় বড় দোকান আছে, আর দোকানের সামনে ছোট ছোট মানে সবজি টবজি মানুষ বিক্রি করছে, সেরকম কিন্তু জায়গাটা। আর আপনাদের দেখায় এখানে এই মার্কেটে কী কী পাওয়া যায়, তো আপনাদের একটা আইডিয়াও হবে যে অরুণাচলের মানুষ কী কী জিনিস খায়। এই দেখুন, এখানে তো ভুট্টা বিক্রি হচ্ছে, এই দিদি ভুট্টা বিক্রি করছে। এই দিদি মনে হয় নিশি ট্রাইবের। দিদি আপনি নিশি ট্রাইব से हो? নিশি ট্রাইব से हो? আচ্ছা, এখানে আমি বলছিলাম না, বেশিরভাগ লোক নিশি ট্রাইবের মানুষ অরুণাচলে। সেরকম বিভিন্ন আদিবাসী মানুষ, তারা বিভিন্ন জিনিস বিক্রি করে। এই ঘুমড়াও, এই দেখুন, এখানে এই লঙ্কার নাম হচ্ছে বুলেট লঙ্কা, আর এটা হচ্ছে হাতি লঙ্কা, যেটা নাগাল্যান্ডে বিক্রি হয় রাজা মির্চি বলে, মানে কিং চিলি বলে। এখানে নাম হাতি মির্চি, মানে এটার লোকাল নাম হাতি মির্চি। আর এখানে এই পোকা বিক্রি হয়, এই যে এগুলো কিন্তু সব জ্যান্ত এবং মরাও কিছু আছে। এগুলো এক একটা কাটোরা 100 টাকা। এই দেখুন এই পোকা এখানে, এই দেখুন এই পোকা এখানে খায়। আর এই যে এরকম ওনারা কিন্তু সব লোকাল মানুষ। এই যে হচ্ছে সেই তিতো বেগুন আপনাদের দেখিয়েছি, এটা তো কচু, এই কচু এখানে ভীষণ ফেমাস। আর এই যে হচ্ছে রাজা মির্চি, আর এখানে নাম হচ্ছে হাতি মির্চি। আর এর এই যে 6টা আছে, 6টার দাম 50 টাকা। আমার তো ইচ্ছা ছিল 1 কেজি নেওয়ার, কিন্তু এত দাম বলছে, 500 টাকা হলেও নিয়ে আসবে, কিন্তু 1-1.5 টাকা পড়ে যাবে এখানে 1 কেজি নিতে গেলে। আর এই রাজা মির্চি আমি তো এতদিন ধরে আসাম অরুণাচলে ছিলাম, এত ভালো না, এর আলাদা একটা গন্ধ আছে, এবং আপনি যতই খান না কেন ঝাল লাগবে, কিন্তু পেটে কোনো সমস্যা হবে না,
বা পটিতে গেলে কোনো সমস্যা হবে না। আমাদের নর্মাল লঙ্কা খেলে যা সমস্যা হয় মানে বাথরুমে গেলে, সেই সমস্যা একদম না। আর গ্যাসের জন্য প্রচণ্ড ভালো। এই দেখুন, এই যে হচ্ছে লাই পাত্তা, যেটা আমাদের ওইদিকে দেখি না, এটা ভীষণ ফেমাস। এটা কিন্তু সেই লেটুস শাক না, লাই শাক আলাদা একদম। লাই পাত্তা অনেকে গুলিয়ে ফেলে, লেটুস শাক বলে আমাকে অনেকে কমেন্ট করেছিল, কিন্তু লেটুস শাক না, সব লাই পাত্তা। আর এই দেখুন, এই যে এইগুলো কিন্তু আমাদের এখানে কম দেখা যায়। এই যে এই आलूগুলো। दीदी जी ये गैस के लिए बहुत अच्छा होता है ना? गैस के लिए गैस ये मिर्ची पेट के लिए अच्छा होता है ना? हाँ আমি আপনাদের বলছিলাম যে ও भी अच्छा होता है। এখানে যারা লোকাল মানুষ সবজি বিক্রি করে না, তারা এমন কিছু জিনিসও বিক্রি করে যেগুলো ঔষধি টাইপের, মানে সেগুলো যে রান্না করে খেতে হয় এরকম না। যেরকম এনার কাছে এখন তো ওই যে আছে কাঁচা হলুদ, এরকম আরও অনেক জিনিস থাকে, আমি এখন এখানে দেখতে পাচ্ছি না। আর এই যে মাশরুম বিক্রি হচ্ছে, এই যে লোকাল মির্চি বিক্রি হচ্ছে, এই যে দেখুন। আর যেটা আপনাদের বলছিলাম ওই যে নাগা মির্চি, টেঙ্গা, হ্যাঁ বহুত টেঙ্গা, ও আমরা চিনি ওটা চালতে, उसको हम जानते हैं चलते चलते कहते हैं। आप क्या अरुणाचल से हो? निशी ट्राइब? आप आसाम से हो? अच्छा अच्छा अच्छा, हाँ आप अरुणाचली नहीं हो। তো এই যে আপনাদের যেটা বলছিলাম না, এই যে নাগা মির্চি বা এখানে বলে হাতি মির্চি, এইটা খেলে पेट भीषण ভালো থাকে। इसका पेट बहुत अच्छा रहता है ना? गैस के लिए अच्छा है ना? हाँ, हमारा उधर ये नहीं मिलता है। इसको तो हम लोग यहाँ में किंग चिली बोलते हैं। किंग चिली तो नागालैंड में बोलता है, यहाँ पे किंग चिली बोलते हैं। और यहाँ में लोकल भाषा से बंगनी मिर्चा हम लोग बोलते क्या हैं। बंगनी मिर्चा। बंगनी मिर्चा? हाँ, कोई बोल रहा है हाथी मिर्चा। हाथी मिर्चा भी बोलते हैं। दो किस्म का ओ है। अच्छा अच्छा, हाथी मिर्चा भी बोलता है। अच्छा अच्छा अच्छा, थैंक यू भाई। मैं कोलकाता से हूँ। कोलकाता से। हाँ हाँ हाँ, ब्लॉगर मैं ब्लॉगर ही हूँ, यूट्यूबर हूँ। हाँ आपका ये नाम नाम ब्लॉगर का। मतलब मेरा हाँ ये ब्लॉगर नहीं 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 नहीं, ये नहीं है, ये तो जैकेट का नाम क्रिश गाइन। क्रिश गाइन, हाँ वो मेरा भी नाम है और यूट्यूब का चैनल का भी नाम है। अच्छा अच्छा, आपका ट्राइब कौन सा है भाई? मेरा हम मुंपा है। मुंपा? द्रंग है, बुद्धिस्ट, हम द्रंग से बिलोंग करते हैं। ओ अच्छा अच्छा, तो आप बुद्धिस्ट हो? हाँ, अच्छा, तो भाई यहाँ पे जो मैं इंटरनेट से पढ़ा हूँ ना, आदि हो गया, आपादनी हो गया, गालो हो गया, निशी हो गया, हाँ ये ट्राइब क्या सब क्रिश्चियन है? ये एक्चुअली क्रिश्चियन नहीं है, आगे जाके क्रिश्चियन में आपको फॉलो किया है वो। अच्छा अच्छा, कन्वर्ट हुआ है क्रिश्चियन में? कन्वर्ट हुआ है। Actually पहले ये तो लोग ट्राइबल था। हाँ, ट्राइबल। और ये लोग का आपका ये धर्म था जो सन निकलते हैं धोने बोलो, अच्छा अच्छा अच्छा, उसी को बिलोंग मानता था ये लोग। ओके ओके, आगे आगे जाके तो ये लोग ने मतलब वो चीज़ को धर्म अच्छा अच्छा अपनाया, धर्म अपनाया। हाँ धर्म अपनाया। लेकिन आपका जो ट्राइब है क्या बोला भाई? मेरा ये हम बुद्धिस्ट, बुद्धिस्ट नहीं, हाँ। टाइटल क्या बोला? ये हम तो मतलब हम तो मुंपा है। मुंपा, मुंपा, धर्म हाँ का, मुंपा, बुद्धिस्ट, अच्छा अच्छा। हाँ। तो जो बुद्धिस्ट हम लोगों के बुद्धिस्ट वो मतलब निशी आपादनी नहीं होता है? नहीं होता है। हाँ। हम लोग का कुछ रहन सहन, खाने पीने और जो बात होता है लैंग्वेज, एक चीज़ भी, एक वर्ड भी हम लोग नहीं मिलता है। नहीं मिलता है? ओह अच्छा, नहीं मतलब पूरा अलग। हाँ पूरा अलग अलग। तो हम अलग लोग अलग। सभी एक ही है, अरुणाचल का है, हाँ। लेकिन हम लोग पूरा अलग है। अच्छा अच्छा अच्छा, आप भी भाई बुद्धिस्ट हो? हाँ बुद्धिस्ट है सेम। अच्छा अच्छा, बहुत अच्छा लगा। 25 या 26 ट्राइब होगा। मैं तो अभी जा रहा हूँ, मैं अभी जाऊँगा भाई, वो रेल स्टेशन है ना? हाँ रेल स्टेशन जाऊँगा, अभी रात में ट्रेन है। हाँ 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 गुवाहाटी का ट्रेन, आज अब वापस जाएंगे फिर वापस चला जाऊँगा। थैंक यू। आपका नाम क्या है भाई? लोपसन। लोपसंग मुंपा। ठीक बोला ना? बहुत अच्छा लगा आपसे ठीक है, नाइस टू मीट यू। नाइस टू मीट यू भाई। अच्छा से घूमिए। ओके ओके ओके, थैंक यू। अच्छा से घूमिए। ओके ठीक है भाई, ओके चलो देखो, आप बातें करोगे तो कितना अच्छा है अरुणाचल का लोग। सिर्फ आपको मतलब उनसे थोड़ा सा मिलना है, फिर वो बातें करेंगे, आप थोड़ा सा रिप्लाई देना है, तो घुल मिल जाओगे तो बहुत अच्छा लगेगा आपको, और उनके बारे में बहुत कुछ जान भी पाओगे। जैसे मैं जान गया ना, ये जो निशी आपादनी हो गया, फिर जो गालो ट्राइब हो गया, ये सब लोग मतलब सिर्फ ट्राइबल्स थे, उसके बाद वो कन्वर्ट होकर क्रिश्चियन हुआ, लेकिन वो लोग बुद्धिस्ट नहीं है। ये भी एक बात है, जो बुद्धिस्ट ट्राइब्स का लोग है वो मोम्फा जैसा हो गया, और भी बहुत कुछ टाइटल हो सकता है, मुझे पता नहीं, लेकिन उनका जो रहन सहन, खाना पीना, फिर उनका जो भाषा हो गया वो पूरा अलग है। मतलब दो क्रिश्चियन जो ट्राइबल से क्रिश्चियन हुआ, और जो बुद्धिस्ट लोग हैं उनका सब कुछ अलग है। आपका यूट्यूबर का नाम बोलिए ना, हम अच्छा, आपको अच्छा। लाइक एंड सब्सक्राइब कर देगा। वो क्रिश गेल, ओके आप टाइप कीजिए। KRISH। आप बांग्ला तो नहीं जानते हो ना भाई? नहीं हिंदी? हाँ, हिंदी। हिंदी भी है, ये बांग्ला चैनल है। हाँ ये बड़ा है, उसको आप नहीं, ये हिंदी चैनल है। ये इसको हाँ सब्सक्राइब कर हाँ, दीजिए। इसको सब्सक्राइब हाँ ये
मिजोरम का कुछ वीडियो है। हाँ ठीक है, अब ये ईटानगर का भी तो डालेंगे। हाँ इसमें ही डालूंगा मैं। ये बात को देख ठीक है बाद ठीक में है देख लेंगे आप। ओके ओके भाई ओके हाँ ओके। আমি চলো। তো এনাদের সাথে কথা বলে ঘুরে তো দারুণ লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর এই যে হচ্ছে কিন্তু লোকাল বাজার, আপনাদের যেটা দেখাতে দেখাতে এসেছিলাম। আর এখানে কিন্তু আরেকটা ফেমাস জিনিস হচ্ছে এইটা, এটা 100 গ্রাম 300 টাকা। এই দেখুন এই যে রেশমের কীরা, রেশম পোকা, এটা এখানে ভীষণ ফেমাস। আর এই যে তিতো বেগুন আপনারা দেখতে পারেন, যে তিতো বেগুন, এই যে বুলেট লঙ্কা, এই লঙ্কাগুলোকে বলে বুলেট লঙ্কা, গোল গোল হয় বুলেটের মতন। আর এরকম প্রচুর পরিমাণে শাকসবজি বিক্রি হচ্ছে। তো মার্কেট এরিয়াটা দেখিয়ে এবং লোকজনের সাথে কথা বলে আপনাদের কিন্তু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, মানুষ কেমন, বাজার কেমন, রাস্তাঘাট কীরকম। কথা বলতে বলতে তো কারেন্টই চলে গেল। চলুন, সামনে আমি একটা মহিলাকে দেখেছিলাম, সেই মহিলা হচ্ছে আপাদানি ট্রাইবের মানুষ। উনি যদি এখানে থাকে তো ওনার সাথে আপনাদের আবার দেখাবো। আপাদানি ট্রাইবের মানুষ আপনারা ইন্টারনেটে দেখেছেন, নাকে গোল গোল কালো কালো পড়ে এখানে, ওনারা হচ্ছে আপাদানি ট্রাইবের। ওনারা হিন্দি ভাষা একটুও বোঝে না। অন্যান্য ট্রাইবের লোক যেমন হয়ে গেল নিশি, গালো আদি, ওনারা কিন্তু অনেকেই হিন্দি ভাষা বোঝে, গ্রামের লোক হয়তো না বুঝতে পারে, কিন্তু আপাদানি ট্রাইবের আমি একজনকে দেখলাম উনি হিন্দি একদমই বোঝে না। তো দেখুন আপনাদের এই যে ইটানগরের মার্কেটের মধ্যে নিয়ে এসেছি, এখানে না আমি একটা নতুন মাছ দেখলাম, এটা হচ্ছে শিলগুড়িয়া মাছ। শিলগুড়িয়া মাছ দেখতে অনেকটা ওই রুই মাছের মতনই দেখতে, কিন্তু এটার দাম অনেক বেশি, 650 টাকা করে কেজি বলছে। এই যে শিলগুড়িয়া দেখতে অনেকটাই রুইয়ের মতন, কিন্তু রুই না। আর এখানে আমি মূলত এসেছি ওই নাগা মির্চি কিনতে, কিন্তু নাগা মির্চির এত দাম বলছে, 5টার দাম 50 টাকা বলছে, কারণ এই মির্চিগুলো সেই লংডিং থেকেই এসছে। লংডিংয়ে দাম হচ্ছে 200 টাকা করে, আর এখানে 1000 টাকা করে কেজি। তো ইটানগর শহরের একটু হালকা করে আপনাদের ঘোরালাম, খুব ভালো করে তো ঘোরাতে পারিনি। এই দেখুন কত সুন্দর শহর, আর সূর্যটা ডুববে ডুববে করছে। ওই যে হনুমান মন্দিরের এখানেই সূর্য, এই যে পুরো শহরটা। তো এবার আমাকে যেতে হবে নাহার লাগুনে। এবার একটু শুনে দেখি নাহার লাগুনের অটোটা কোথা থেকে ভাই। ভাই নাহার লাগুন का टेम्पो कहाँ से मिलता है? नाहर लगन का टेम्पो क्या जाता है भाई? टेकर मिलता है, टेकर। अच्छा अच्छा अच्छा, चलो यहाँ से पहले पूछते हैं। তো এই যে এই বাসে করে আমরা যাব স্টেশনে, নাহারলাগুন স্টেশনে, যেটা গুয়াহাটির জন্য একটা ট্রেন আসে 8টার সময়, সেই ট্রেনটাকে ধরিয়ে দেয়। আর এই বাসটার একটা আলাদা নাম আছে, এটা হচ্ছে ট্রেনওয়ালা বাস, মানে ট্রেনটাকে ধরিয়ে দেয় সেই বাস। তো একটা দারুণ নাম, আমি সবাই বলছে ট্রেনওয়ালা বাস। এটা ছাড়ে 5:30টার সময়। তো আমি আগে চলে এসেছি, সিট পেয়ে গেছি। যদি একটু পরে আসতাম তো আর সিট পেতাম না। এখন 4:30 প্রায় বেজেই গেছে। আর এইটা হচ্ছে ইটানগরের কি বলে এটা, মানে বাস ট্রান্সপোর্ট সার্ভিস সিস্টেম। এটা APST, অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট বাস ট্রানজিট। আমি ইটানগর স্টেশনে চলে এসেছি, যেটা অরুণাচল প্রদেশের একমাত্র স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে নাহার লাগুন, ওই যে উপরে লেখা দেখুন নাহার লাগুন, আর এইদিকে আবার ইটানগরও লেখা আছে, ইটানগর। তো এটা একমাত্র স্টেশন। এবার আমরা যে ট্রেনে উঠবো সেটা 8:20-তে ছাড়ে। এখান থেকে রোজ এই ট্রেনটা ছাড়ে, 8:20 ট্রেন, যেটা গুয়াহাটিতে যায়। তো চলুন। তো এই দেখুন, এই যে টিকিট কেটে নিলাম এখান থেকে, নাহারলাগুন থেকে গুয়াহাটি অবধি। স্লিপারের হচ্ছে 225 টাকা। আর আজকে যাচ্ছি এখনই স্লিপারের টিকিট কাটলাম, মানে একটুও ভিড় হয় না, এটার মানে এটাই। তো বাইরে যাচ্ছি একটু ভাত টাত খেতে তারপরে যাব গুয়াহাটিতে। তো এই যে আমাদের সামনে যে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেনে করেই আমরা চলে যাব নাহারলাগুন থেকে গুয়াহাটি অবধি। আর এই ট্রেনটা যায় হচ্ছে শোকবি অবধি, মানে নাহারলাগুন থেকে শোকবি পর্যন্ত যায়। গুয়াহাটিতে আমরা পৌঁছে যাবো 4:20 নাগাদ সকাল।